দীর্ঘ ৪ বছর পর চাকরি ফিরে পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান। চাকরি ফিরে পেতে তাকে চালাতে হয়েছে ৪ বছরের আইনি ও প্রশাসনিক লড়াই। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন বাপা এক বিবৃতিতে চাকরিতে পুনর্বহালের এই তথ্য নিশ্চিত করেছে। ২০২১ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়। তখন তিনি বিমানের পাইলটদের সংগঠন বাপা এর সভাপতি ছিলেন এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। সংগঠনের দাবি প্রেক্ষিতে অন্যান্য পাইলটরা তাদের প্রাপ্য বেতন পেলেও মাহবুবুর রহমানকে বরখাস্ত করা হয়, যা শ্রম আইন ও সংবিধানের পরিপন্থী ছিল বলে দাবি করেছে বাপা। বিবৃতিতে বলা হয়েছে, যদিও দেরিতে হলেও বিমানের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। তার চাকরির পুরো মেয়াদকাল ও জ্যেষ্ঠতা স্বীকৃত হয়েছে, যা ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বাপা বিমানের বোর্ড ও কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জানিয়েছে ধন্যবাদ এবং দাবি করেছে মাহবুবুর রহমানের বরখাস্তকালীন সময়ের সমস্ত বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। তাকে চাকরিচ্যুত করার চিঠিতে বলা হয়েছিল, বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল ৫৯B অনুযায়ী বিমানের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আবু সালেহ মুস্তফা কামাল এই চাকরি চুক্তির আদেশ দিয়েছেন। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিমানের ২৬৫তম বোর্ড সভায় বিমানের এমডিকে চাকরি চুক্তির আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়। ক্যাপ্টেন মাহবুবুর রহমানের চাকরি চুক্তির নেপথ্যের ঘটনা খতিয়ে দেখলে জানা যায়, ২০২০ সালের মে মাস থেকে বিমানের পাইলটদের তাদের বেতন ২৫ থেকে ৩০% পর্যন্ত কাটার সিদ্ধান্ত হয়েছিল। তবে ২০২১ সালের ১৩ জুলাই বিমানের পরিচালক জিয়াউদ্দিন আহমেদের একটি অফিস আদেশে সংস্থাটির সব কর্মকর্তা কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু পাইলটদের বেতন কাটার বিষয়টি বহাল থাকে। এরপর থেকেই ক্ষুব্ধ হন পাইলটরা। বেতন সমন্বয় না হলে বিমানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বাইরে অতিরিক্ত ঘন্টা ফ্লাইট পরিচালনা না করার ঘোষণা দিয়েছিলেন পাইলটরা। আন্দোলনে সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা, আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল। তবে বিমানের এমডির আশ্বাসে সেই অবস্থান থেকে সরে আসেন তারা। বেতন সমন্বয় না করায় অক্টোবরে আবারও কর্মবিরতির ডাক দেন পাইলটরা। অনিশ্চয়তায় পড়ে মধ্যপ্রাচ্যের ফ্লাইট। বিমানের কোটি কোটি টাকার বিকৃত টিকিট ফেরত দেন যাত্রীরা। বাপার সভাপতি হিসেবে পাইলটদের পক্ষে আন্দোলনের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তার চাকরি চুক্তির প্রকৃত কারণ উল্লেখ না করলেও বিমান জানায়, আন্দোলনের অংশ হিসেবে পাইলটরা মাসে ৭৫ ঘন্টার বেশি ফ্লাইট পরিচালনা এবং ৮ দিনের কম ডে অফ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এর ফলে বিমানের কাতার, দুবাই, ওমান ও সৌদি আরব সহ বিভিন্ন রুটে ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়েছে। বাপা সভাপতির নেতৃত্বে পাইলটরা এমন পরিস্থিতি সৃষ্টি করে কৃত্রিম পাইলট সংকট তৈরি করে এই ঘটনা ঘটিয়েছেন বলেই তাকে চাকরিচ্যুত করা হতে পারে।